নমস্কার, আমি লিপসা। আপনারা দেখছেন বিএনডব্লিউ। আমি এই মুহূর্তে উপস্থিত আছি স্প্ল্যানেডের একদম ওয়াইড চ্যানেলে এবং এখানে পীরজাদা এসেছিলেন তওবাল সিদ্দিকী। তিনি বক্তব্য রাখলেন, তিনি কিছু মূল্যবান বক্তব্য নিজের রাখলেন। এই সংবিধান কেন পাঠ করা উচিত এবং মানুষের কি কি হিউম্যান রাইটস খনন হচ্ছে, আমাদের সংবিধানে যেগুলি লেখা আছে যে খনন হওয়া উচিত না, এবং আরো অন্যান্য মানুষেরা এখানে উপস্থিত ছিলেন, বিশেষ বিশেষ মুখ এখানে উপস্থিত ছিলেন। তারা কি বক্তব্য রাখলেন এবং এই সংবিধানকে নিয়ে তারা ঠিক কি মন্তব্য পোষণ করেন, তারা কি বললেন, সরাসরি শোনাবো আপনাদেরকে। সংকটে এবং ভারতবর্ষের মানুষও সংকটে, তারা চাইছে ভারতের সংবিধান রক্ষা হোক, ভারতে ঘৃণা বা হিংসার বদলে সম্প্রীতি তৈরি হোক, এটা মানুষ চাইছে। মানুষ যখন জানতে পেরেছে যে এখানে সংবিধান পাঠ এবং সংবিধানকে রক্ষার শপথ নেওয়া হবে, তখন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিয়েছে। বিশেষত এসসি, ওবিসি এবং মাইনরিটি জনসমাজ যারা সংবিধানের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা কিন্তু আজকে এখানে স্বতঃস্ফূর্ত ভাবে এসছে, সমর্থন জানিয়েছে। অনেকে আসতে পারেনি, কিন্তু নানান প্রোগ্রাম আছে, তারাও কিন্তু সমর্থন জানিয়েছে। তারা চাইছে যে সংবিধান রক্ষা হোক এবং সংবিধানের ধারাগুলো সম্পর্কে মানুষ জানুক, সংবিধানের অধিকার সম্পর্কে মানুষ জানুক। মানুষ সেই সংবিধানের অধিকারগুলো ছিনিয়ে নেওয়ার জন্য আগামী দিনে যদি মাঠে নামে, তাহলে সমস্ত মানুষ তাকে সমর্থন জানাবে। আমরা ভারতবাসী, আমাদের কাছে কি কোন রকম ধর্মীয় পুস্তক আগে না সংবিধান আগে? দেখুন, সবার উপরে সংবিধান। ভারতবর্ষের ক্ষেত্রে সংবিধানের নিচে এদেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী থেকে এদেশের পথের ভিখারি সবাই সংবিধানের দ্বারা উপকৃত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সংবিধানের দ্বারা উপকৃত, এবং সেই সংবিধানের নিয়ম অনুসারে আমাদের সকলের কিন্তু চলতে বাধ্য এবং চলা উচিত। ভারতবর্ষের সংবিধান এক অভূতপূর্ব সংবিধান, যেখানে বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সবাইকে সুন্দর করে এক দুর্দান্ত মহান বিশ্বের বৃহত্তম যে সংবিধান তা গঠন করা হয়েছে, এই ভারতবর্ষের জনগণের কাছে এক মূল্যবান সম্পদ। আপনি আজকে স্টেজে উঠে একটা বক্তব্য রাখলেন যে আমাদের দেশে কি সংবিধানকে মানা হয়, সবাই বললেন না, কেন এই না, সংবিধান মানা হয় না। সহজ ভাষায় বলি যে একটা ভালো গাড়ি আপনি যদি একটা খারাপ ড্রাইভারের হাতে দিয়ে দেন, তাহলে তার অবস্থা কি হবে? আজকে যে সংবিধানে যে কথা বলা আছে, আমি একটা উদাহরণ দিয়েই বলছি। একটু আগে আমি কথাটা বলছিলাম যে আজকে একজন পার্লামেন্টে ভোটে দাঁড়াতে গেলে 95 লাখ টাকা খরচা করতে পারে। ভাবুন, কি বলবে, আমি ভালো, আমাকে ভোট দাও, এটা বলার জন্য 95 লাখ টাকা খরচা করবে। সংবিধান কি বলছে যে একজন কৃষক, একজন শ্রমিক, একজন সাধারণ মানুষ সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং সে নির্বাচিত হতে পারে। কিন্তু আজকে যদি একজন লোক 95 লাখ টাকা খরচা করে, তাহলে সে আমাদের এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সমাজের মধ্যে কোনো মানুষকে কি খুঁজে পাওয়া যাবে যে নিজের পকেট থেকে 95 লাখ টাকা বের করে ভোটে দাঁড়াতে পারে? এরকম কোনো অবস্থা কি আছে আমাদের? তাহলে সেরকম অবস্থা নেই। তাহলে এই যে জিনিসটা হয়েছে, এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? এবং 95 লাখ টাকা কে দিচ্ছে? কোনো না কোনো কর্পোরেট দিচ্ছে। তাহলে সে কি জনগণের প্রতিনিধি না কর্পোরেটের প্রতিনিধি? সেটা বুঝতে হবে। আমাদের মূল্যবাসী মানুষদের, আমাদের যে বিভিন্ন আম্বেদকর সংগঠন যে বিষয়গুলো তুলে আনছে, যেটা মিডিয়া প্রচার করছে না। কেন করছে না? তার কারণ হচ্ছে মিডিয়া এই জিনিসগুলো দিচ্ছে না, তারা কর্পোরেটের প্রতিনিধিত্ব করছে। তারা লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যে সম্পদ, এবং প্রত্যেকটা প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া মালিক কারা? তারা সেই কর্পোরেটরা, এবং তারাই সেখানে প্রচার করছে। এবং সেখানে আম্বেদকর পন্থীরা যে সংবিধানের কথা বলছে, সংবিধানে কি লেখা আছে তার বিশ্লেষণ সেখানে কিন্তু হচ্ছে না। এবং তার ফলশ্রুতি কি হচ্ছে, আমরা আমাদের অধিকারটা আমরা কিন্তু বুঝে পাচ্ছি না। আমাদের ভোটটা 200 টাকা, 500 টাকা, 5000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, মদের বোতলে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যবস্থাটা ঠিক না, এবং আমাদের মানুষরা আমাদের প্রতিনিধিত্ব করছে না, এবং যার জন্য সংবিধান বারে বারে পরিবর্তিত হচ্ছে, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট তৈরি হয়েছে। যেমন পলিটিক্যাল প্রতিনিধিত্ব বলা ছিল 10 বছরের জন্য, কিন্তু দেখা যাচ্ছে প্রতি 10 বছর তো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা কিন্তু শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে কিন্তু এটা বলা ছিল না, শুধু বলা ছিল পলিটিক্যাল ক্ষেত্রে। তাহলে সেই জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। আর কিছু আপনার প্রশ্ন আছে? এবং সংবিধানের জন্য ঘরে ঘরে প্রচার করতে হবে।
এই যে বাংলায় এত বছর হয়ে গেল চাকরির কোনো সম্ভাবনা নেই, যবে থেকে সিঙ্গুর প্রজেক্ট বাতিল হয়েছিল, বাংলায় কোনো রকম ভাবে চাকরির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং এখনো পর্যন্ত চাকরিরই একটা বিকট সংকট দেখা যাচ্ছে। সিঙ্গুরের মানুষ বলছে আমরা চাকরি চাই, কি বলবেন? দেখুন, আমার যদি রাষ্ট্রের বা রাজ্যের যদি সৎ প্রচেষ্টা থাকতো যে আমি শিল্প করব, তাহলে আমার আইআইএম আছে, আমাদের ইঞ্জিনিয়ার আইআইটি আছে, সেখানে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, ম্যানেজমেন্ট তৈরি হচ্ছে। আমাদের মানুষরা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা শেয়ার কিনতে পারে, তাহলে টাকার অভাব নেই, লোকের অভাব নেই, আমার ইঞ্জিনিয়ার ম্যানেজার ইত্যাদির অভাব নেই। তাহলে রাষ্ট্র ইচ্ছা করলে রাষ্ট্র নিজেই শিল্প তৈরি করতে পারে, টাটা বিড়লা গোয়েঙ্কা আদানি আম্বানিদের ডাকতে হয় না। আমরা সেই জায়গাটা যদি করতে চাইতাম তাহলে কিন্তু আমার এখানে একের পর এক শিল্প তৈরি হতো এবং গ্রামে গঞ্জে যে কুটির শিল্প থেকে শুরু করে প্রত্যেকটা ব্লকে একটা করে শিল্প তৈরি হয়ে যেত। সেখানে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না, আমরা চাইলে আমরা করতে পারি। কিন্তু যেটা বললাম, প্রথমেই বললাম যে ভালো গাড়ি খারাপ ড্রাইভারের হাতে দিলে যে অবস্থা হয়, আজকের সংবিধানের, আজকের দেশের, আজকের রাজ্যের সেই অবস্থা হয়েছে এবং দুর্নীতি ছেয়ে যাচ্ছে। আজ আপনারা সংবিধান পাঠ করলেন এবং এই সংবিধান পাঠের মাধ্যমে আপনারা মানুষকে কি বার্তা দিতে চান? দেখুন, মানুষের বার্তা দিতে চাই এটাই, বহু মানুষের রক্তের জীবনের বিনিময়ে তবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সেই পবিত্র কোরআন, পুরাণ, গীতা, বাইবেলের মতো যে সংবিধান, সেই সংবিধানকে কলঙ্কিত করছে ভারতবর্ষের এক শ্রেণীর স্বৈরাচারীরা, বলা যেতে পারে পলিটিক্যাল মানুষ, ইভেন কিছু অরাজনৈতিক সংগঠনের ধর্মীয় মানুষরা বিভিন্নভাবে তারা তাদের সংগঠনের নাম করে আপনার আমার মধ্যে ভারতীয় বিভিন্ন স্তরের মানুষের, সর্বধর্মের মানুষের মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করছে, যার জন্য আজকের বিভিন্ন ধর্মীয় আবেগ দিয়ে তাদের শেষ করছে। তা নাহলে স্বাধীনতার সেই 1947 সালে দেশ সংবিধানে 1949 সালে সংবিধান তৈরি হয়, আর এই 2026 ইন্টারনেটের যুগে এই প্রথম আবার ধর্মতলার বুকে সংবিধান পাঠ করতে হলো। তার কারণ আমরা চাইছিলাম সর্বস্তরের মানুষের ঐক্য গড়ার জন্য, সর্বস্তরের মানুষের ভ্রাতৃত্ববোধ গড়ার জন্য, সর্বস্তরের মানুষের মিলনপ্রীতি করার জন্য। তাই আজকে সংবিধান পাঠটা খুব জরুরি হয়েছে। আপনি যে বললেন যে পবিত্র গীতা এবং অন্যান্য কোরআন, বাইবেল অন্যান্য কে সামনে রেখে আজকে সংবিধান পাঠ করা হলো, আমি আপনার কাছে একটা কোয়েশ্চেন করতে চাইবো, আগে গীতা, কোরআন বা এই সমস্ত ধর্মীয় যে সমস্ত পুস্তক নাকি সংবিধান? আমি মনে করছি ধর্মের জায়গাটা ধর্ম থাক, দেশের স্বার্থের জন্য এই সংবিধানটা খুব জরুরি। সংবিধানের যেহেতু আর্টিকেল ধারা মেনে দেশের রাষ্ট্রপতি চলে, প্রধানমন্ত্রী চলে, সুপ্রিম কোর্ট চলে, হাইকোর্ট চলে, বিচার ব্যবস্থা চলে, সমস্ত প্রশাসনিক লেভেল চলে, মাস্টার চলে, তাহলে সংবিধানটাকে মান্যতা দিতেই হবে এবং সেটাকে গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা রাখার জন্য, সেটাকে সংরক্ষিত রাখার জন্য সংবিধান পাঠটা খুব জরুরি হয়েছে। এই যে এতগুলো রেপ কেস হলো কলকাতার বুকে, আমাদের সংবিধান এখনো সেই জায়গায় আছে, কিন্তু তারপরেও কোনো বিচার হলো না, কিভাবে দেখছেন? দেখুন, এটা তো আমরা ভালো চোখে দেখছি না। আমি কি বললাম, এক ধরনের স্বৈরাচারিতা আছে, ফাসিস্টবাদের আছে, যারা আমার দেশের সংবিধানকে কলঙ্কিত করছে, মানে ক্ষমতা থেকে ক্ষমতার অপব্যবহার করে তারা নিজের টিকে থাকার ব্যবস্থা করছে, তার জন্যই এটা করা। ফলে সেই আপনাদের মাধ্যম দিয়ে এবং আজকে সংবিধান পাঠের মাধ্যম দিয়ে দেশবাসীর কাছে বার্তা দেওয়া, দেশের মিলনপ্রীতি করতে হবে, দেশের ঐক্য একতা, সর্বস্তরের মানুষ। আজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন হসপিটালে একজনের রক্তদানের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হয়, তখন আমরা বুঝি না সে কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ, সে গরিব না ধনী, এসব ভাবি না। তাহলে কেন মানুষের মধ্যে বিভাজন তৈরি হবে? কেন এত লুটিত রাজ হবে? কেন বিচার ব্যবস্থা সঠিক জায়গা নেই? কেন মহিলাদের ইজ্জত থাকবে না? কেন অবহেলা বিচার পাবে না? বিষয়টা তো এরকম একটা সাবজেক্ট। একদম। এই যে বিজেপি কিছুদিন আগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করলো, আপনারা তো সংবিধান পাঠ করছেন এখানে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা তো চাইলে ওইটা ওই রকম ফলো করতে পারতেন। দেখুন, যারা গীতা পাঠ করেছে তার বিরোধী নয়, কিন্তু গীতা পাঠের নাম করে ধর্মীয় বিভাজন তৈরি করছে যে বিজেপি, যে আরএসএস, তাকে আমরা বিরোধিতা করি। কারণ এখানেও আমরা দলিত, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সহ সর্বস্তরের মানুষ আছি। কারণ আমাদের মধ্যে চাই মানুষের ভ্রাতৃত্ববোধ, মানুষের মিলনপ্রীতি। ধর্ম করবে তার ব্যক্তিগত ব্যাপার, তার আত্মার ব্যাপার, তার মনের ব্যাপার, কিন্তু জোর করে চাপিয়ে দিয়ে মানুষের লড়াই লাগানো, এর নাম গীতা পাঠ।